হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জামাল। দেখেন, বিশেষ করে কিছুদিন যাবৎ আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারি নাই। আমি মালের রাজধানী সিটির অনেক দূরে ছিলাম, অনেক কাজে অনেক বিশেষ ব্যস্ত বিজি ছিলাম, যার কারণে আপনাদের মাঝে আমি আসতে পারি নাই। তবে বিশেষ করে আজকে যে আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ, মালদ্বীপ যারা আসতে চান, আমার প্রিয় চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আমাকে সবসময় আপনারা সাপোর্ট দিয়ে থাকেন, আমাকে অনেক নক করেন, মিস করেন, যার কারণে আপনাদের ভালোবাসা ঠিকই আমি আপনাদের কাছে অনেক আগ্রহী। সেই কারণে আপনাদের কিছুটা, আমি যদি টাকা পয়সা দিয়েও হেল্প না করতে পারি, যদি আমার দুইটা কথা দিয়ে বা মালদ্বীপে যাইতে আমি আসি, মালদ্বীপের কিছু জেনে শুনে যদি আপনাদের মাঝে কিছু তথ্য দিতে পারি, আমার এই কাজে যদি আপনার উপকারী আসে আপনাদের, এটি আমি সন্তুষ্ট। আপনাদের শুধু টাকা পয়সা চাই না, চাই শুধু আপনাদের ভালোবাসা। এইটাই চাই, আপনাদের ভালোবাসা, আপনাদের যদি একটু সহযোগিতা করতে পারি, এটাই আমার জীবন ধন্য। তো বিশেষ করে যেটা বলবো, ভিসার কিছু কার্যকরী কাজ চালু হচ্ছে, চলছে, তবে সীমিত, খুবই কম হচ্ছে। তবে আগামী কিছুদিনের ভিতরে অতি দ্রুতভাবে কাজ হবে আশা করা যায়। যাই তো মেয়র নির্বাচন, এমপি নির্বাচন হয়ে গেল 21 তারিখে। আর বিশেষ করে আমি আমার সকল বাংলাদেশের ভাইদেরকে বলতে চাই, যারা নতুন আপনারা আসবেন, দয়া করে কোম্পানি ভিসা দেখে আসেন, ফ্রি ভিসা আসবেন না। কথায় আছে না, বেশি খেতে গেলে সমস্যা হয়, বেশি খেতে গেলে কোনো সমস্যা হয়। তো কম খাবেন, তো খুব ভালো থাকবেন, শরীর কোয়ালিটি ভালো থাকবো মানুষের, এটাই উত্তম। যেই কারণে বললাম, মালদ্বীপ একটা ছোট দেশ, কিন্তু এটা কোনো টুরিস্টের কান্ট্রি। এটা ইউরোপের মানুষ আয়া, জাপান, কানাডা, বিভিন্ন কান্ট্রির এই দেশের মানুষগুলা এই দেশে মালদ্বীপে আসে, টুরিস্টে আসে। আসার পরতে দেখা যায় বাংলাদেশের কত মানুষ ফ্রি ভিসা আইসা দীর্ঘ অনেক বছর আমি দেখেছি রাজধানী সিটির ভিতরে বিভিন্ন ব্যাংকের সামনে, বিভিন্ন রাস্তাঘাটে কাজকাম না থাকার কারণে নোংরা অবস্থা, কাজের লেগে বসে থাকে, কাজে যাওয়ার লেগে বসে থাকে। কাজে তারা অবশ্য যেতে পারে, যেতে পারলেও তো ইউরোপের যে মানুষগুলো আসে, তারা যে ফলো করে, বড় অবস্থা, ভীষণ অবস্থা, গরিব অবস্থা, বিভিন্ন সমস্যা নিয়ে তারা যে রাস্তাঘাটে বসে থাকে, তখন ইউরোপের মানুষগুলো মনে করে কি মালদ্বীপের জনগণ এই নাগরিক বা অনেক কষ্টে বিপদে আছে, অনেক গরিব, তারা এইটা মাইন্ডে নেয়। তো মাইন্ডে নিয়ে মালদ্বীপের যে প্রেসিডেন্ট, মালদ্বীপের যেই সরকার, মালদ্বীপের যেই শিল্পপতি ব্যবসায়ীরা আছে, তাহাদের কলম একটা দায়িত্ব হিসাবে তারা কলম ওই ইউরোপের কান্ট্রির মানুষেরা অনেকটা ছোট হয়ে যায়। আর মালদ্বীপ কলম আগামী 5 বছর ভিত্তিতে ইউরোপ নিয়েই, ইউরোপের মতন সব কিছু হয়ে যাচ্ছে। এই দেশের ইয়াং মেয়েরা, ইয়াং ছেলেরা অলরেডি ইউরোপের সিস্টেমে চলাফেরা সব কিছু করে। এই দেশে 5 বছর বয়স হলেই সবাই ইংলিশে থ্রো কথা বলে, কিন্তু এই দেশে ইংলিশ পাশাপাশি আরবি সব কিছু একটা শিক্ষা, কঠিন একটা শিক্ষা দেয়। ঠিক আছে, তারা অনেক শিক্ষায় বিদ্যা অনেক অনেক ঊর্ধ্বে এগিয়ে আছে। তবে আমি বিশ্বাস করে বলবো, আপনারা কোম্পানি ভিসা আসেন। কোম্পানি ভিসা আসলে অবশ্য খুব ভালো হবে। 2 বছর পর পর ছুটি পাবেন, সপ্তাহে অফ পাবেন, সুন্দর মতন ফ্যামিলি গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারবেন, তাই খুবই ভালো হবে। আর ফ্রি ভিসা আসলে নিজের আঁকামারা 1 বছরে লাগায় নিতে হবে, সব কিছু নিজের দায়িত্ব থাকতে হবে, সব কিছু নিজের কাজকাম গোছায় নিতে হবে। তো এটার জন্য অনেক প্রেশারিং পড়ে যান, অনেক ক্ষয় খরচ হবেন। তাই আমি মনে করি কোম্পানি ভিসা আসেন, খুব ভালো হবে। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মালদ্বীপ জামান ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা থাকবেন মালদ্বীপ জামাল ফেসবুক পেজ থেকে যদি ফলো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফলো থাকবেন, শেয়ার করে দিবেন, বিশেষ অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।